হ্যালো গাইস, গুড মর্নিং। সকালবেলা উঠেছি, দেখলাম অনেক লেট হয়ে গেছে। তারপর উঠে জানলাটা খুললাম, অনেক রোদ উঠে গেছিলো। তারপর আমি একটু জল খেয়ে নিলাম। সকালবেলা খেতে খেতে একটা কল চলে এসেছিলো, কলটা রিসিভ করলাম। একটা ডেলিভারি বয় ছিল। তারপর আমরা দুজন মিলে গিয়ে একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা নিয়ে আসতে গেলাম। তারপর পার্সেলটা নিয়ে আসার পর আমরা দুজন মিলে আনবক্সিং করছিলাম। যদিও সেম জিনিসটা আমাদের কাছে আগে একবার ছিল, তাও আমরা আবার অর্ডার করেছিলাম। তারপর অর্ডার দুটো দেখলাম, দুজন মিলে খুলে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম দুজনে দেখে একই। তারপর যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই আমাদের ঠাকুরগুলোকে আজকে আমার ছোটো দিদা সাজাচ্ছিল। আমরাও দর্শন করলাম আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। তারপর বাবা মাটন এনেছিল, ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর টমেটো, লঙ্কা আর আদাটাকে আমরা শিলনোড়ায় বেটে নেবো। ফার্স্টে আদাটাকে বেটে নিলাম, শিলনোড়ায় বাটলে খুব টেস্ট হয়, সেজন্য আমরা শিলনোড়ায় বাটি। তারপর টমেটোটাকেও আমরা বেটে নিলাম, লঙ্কাটা মা বেটে দিয়েছিল। তারপরে আমরা পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। তারপরে গ্যাসটা স্টার্ট করলাম, কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম, সামান্য তেল, আমি বেশি তেলে খাই না। তারপর ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। এরপরে আমরা এর মধ্যে নুন আর 2 চামচ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। তো এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর আলু দিয়ে দিলাম, দিয়ে ওটা ভাজা ভাজা করে নিলাম। তারপরে মাটনটা দিয়ে আমরা ওটাকে ভালো করে ভেজে নিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর একটু নেড়ে দিয়েছিলাম। তারপরে হয়ে যাওয়ার পরে আমরা প্রেশার কুকারে এটা দিয়ে দিয়েছিলাম 4টে সিটির জন্য। পরে আমার মা একটু আমাকে হেল্প করেছিল। তারপর আমরা মাংসটাকে একটু সিটির পরে নামিয়ে নিলাম। তারপর আমি খেয়েছি, খুবই টেস্টি হয়েছিল। তারপর খাওয়ার পরে আমরা বিকালবেলা বেরিয়েছিলাম, যেরকম প্রত্যেকদিন বেরিয়ে আজকেও বেরিয়েছিলাম। তারপর দুজনে অ্যাক্টিং করছিলাম, আমাদের সাথে আরেকজন ছিল, আমাদের সাথে ছিল আমাদের ক্যামেরাম্যান। ওকে গাইস, বাই বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।